আপনারা বারবার বলছেন যে জনগণ ম্যান্ডেট দিলে জনগণ করবে, কিন্তু কেউ কেউ তো রাজনৈতিক দল হিসেবে জামাত তাকে বলে গেছেন সমানুপাতিক ভোটে নির্বাচিত হবে, আসন পাবে সংখ্যানুপাতিক। এক্ষেত্রে জনগণের ম্যান্ডেট কতটুকু আসবে, একটা কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হলো রাজনৈতিক দল হিসেবে বিএনপি কিন্তু বা আরো অন্য দলগুলো কিন্তু সংস্কারের প্রশ্নে বলছে নির্বাচন হয়ে আসার পরে তারা সংস্কার করবে। তাহলে এই যে বিদ্যমান দুটো অবস্থা, এটার মধ্যে থেকে আপনাদের অবস্থান কি? দ্বিতীয় কথা আর একটা বলে ফেলি, সেটা হলো আপনারা যেটা বলছেন যে সংবিধানের মধ্যে ভুল আছে এবং আপনারা আপনাদের মতো করে করবেন, কিন্তু যেখানে জনগণ বিভিন্ন দলের মতে রাজনৈতিক মতাদর্শে বিভক্ত, যে যখন আসছে তখন তার মতো করে করছে, আমরা কি ধরে নিব আপনারাও এবার তার মতো করে বলছেন? নিরপেক্ষতা বা সার্বজনীন একটা জায়গা কোথায় থাকে? ধন্যবাদ। দেখুন, আমি আবার আপনাদেরকে বলি, আমার ধারণা আমি পরিষ্কার করেছিলাম, কিন্তু আপনার প্রশ্ন শুনে আমার মনে হচ্ছে যে আমি স্পষ্ট করতে পারিনি। যেসব প্রশ্নে ঐক্যমত্য হচ্ছে সেটাই জাতীয় সনদ, যেসব প্রশ্নে ঐক্যমত্য হচ্ছে না সেটা তো দ্বিমতই থেকে গেল। তাহলে এই দ্বিমত বাস্তবায়নের পদ্ধতি কি? আমার একটা প্রস্তাব আছে, সেই প্রস্তাবটা বাস্তবায়নের পদ্ধতি কি এটা নিয়ে আমরা জনগণের কাছে যাব। জনগণ যদি আমাকে ভোট দিয়ে সংখ্যাগরিষ্ঠতা দেয় তাহলে আমরা সংসদে সেটা বাস্তবায়ন করব। আর যেসব প্রশ্নে আমাদের একমত আছে সেগুলি যাতে আগামী সংসদে আমরা সকলেই বাস্তবায়ন করতে অঙ্গীকারাবদ্ধ হই, বাধ্যবাধকতা থাকে, সে কারণে আমরা অর্ডিন্যান্সের কথা বলছি। পরিষ্কার হলো? তাহলে ঐক্যমত্য আর দ্বিমত দুটার মধ্যে ঐক্যমত্যটা বাস্তবায়িত হবে। দ্বিমত যদি যে জনগণ যাকে সংখ্যাগরিষ্ঠ দিবে সে তার প্রস্তাব বাস্তবায়ন করবে। এখন আমাদের একটা প্রস্তাব আছে, যেমন ধরুন সংখ্যানুপাতিক নির্বাচন কিংবা যে কোনো বিষয়, এই যে সাংবিধানিক কমিশনের মাধ্যমে সাংবিধানিক পদগুলিতে নিয়োগ। এখন যদি ঐক্যমত্য কোথাও বিষয়ে যদি তৈরি না হয় তাহলে আমরা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে এটা সামনে নিয়ে জনগণের কাছে যাব। জনগণ যদি মনে করেন যে এটা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে ভোট দিয়ে বিজয়ী করবেন তাহলে সেটা সংসদে হবে। এটা তো অন্য কোনো প্রক্রিয়া নেই। আরেকটা হচ্ছে জনগণের আন্দোলনের মধ্যে দিয়ে করা, অভ্যুত্থান বিপ্লবের মধ্যে দিয়ে করা, সেটা তো পথ হিসেবে সবসময় খোলা আছে। তাহলে আমরা এই দুটো পদ্ধতির জায়গা বলেছি, আর বলেছি যে সংস্কার পরিষদ করতে হবে কিংবা সংস্কার সভা করতে হবে জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য। এখন কেউ বলছে যে আগে পরের বিষয়, কিন্তু আগে বলছি যে সংবিধান এবং সংবিধান সংক্রান্ত সংশ্লিষ্ট বিষয়গুলো আগে করার সুযোগ নেই। এটা জনগণের ম্যান্ডেট এবং মানে একটা সংসদ ছাড়া আপনি সংবিধান বদলাতে পারবেন না। সংবিধান এবং সংবিধান সংশ্লিষ্টের বাইরে অন্যান্য প্রশাসনিক যে বিষয়গুলো আছে সেইগুলো আপনার এই অন্তর্বর্তী সরকারি নির্বাহী আদেশে করতে পারে, পরবর্তী সংসদ এবং সরকার সেগুলিকে র্যাটিফাই করবে। আর আমাদের বলেন